السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: افترقت اليهود إلى 71 ملة وتفرقت النصارى إلى 72 فرقة وستفترق أمتي إلى 73 فرقة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هم يا رسول الله؟ قال: وما أنا عليه وصحابي. رواه ابن মাজাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আহলেদের যুব সংঘের নবাগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তোমাদের আগমনকে আমরা স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ে যেমন বিশ্বের জ্ঞান সমুদ্রের আধার, ঠিক তেমনি এখানে কুল হারিয়ে ফেলারও সমূহ সম্ভাবনা রয়েছে। একটা নতুন পথিক বা নতুন কোনো যাত্রী বড় জাহাজে যখন উঠে তার পকেটে সিট, টিকিট সবই থাকা সত্ত্বেও সে সিট খুঁজতে সময় লাগে। এমন একটা দিন ছিল, তখন সিট নম্বর দেওয়া হতো না, টিকিটও গাড়ির মধ্যে কাটা হতো। আমাদের ছোটোবেলায় আমরা কখনো টিকিট কেটে গাড়িতে উঠে নেই, স্টিমারে চড়ি, জাহাজে চড়ি, আর যেখানে চড়ি এমনিতেই উঠতাম। ওঠার পরে টিকিট কালেকশন হয়েছে, কোথায় বসবো ঠিক ঠিকানা নাই। নতুন মানুষ উঠেই অন্ধকার দেখতাম কোথায় বসবো, যেখানে ফাঁক পাই সেখানে বসি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন নতুন আসে তখন এই অবস্থা তাদেরও ঘটে। যদি এখনকার বর্তমান যুগে অনেক কিছু বাধ্যবাধকতা আছে, সবই সে আগে থেকেই জানে অনলাইনের মাধ্যমে, এরপরেও নতুনই থাকে। একটা বিষয় তাদের কাছে পুরো অজানা থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে আমি ঢুকছি, এই বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কোনো আদর্শ আছে কি না, আমার শিক্ষা ব্যবস্থা কীভাবে সেখানে চলবে। যদিও আমি ইংরেজি ছাত্র, যদিও আমি জার্নালিস্টের ছাত্র, যদিও আমি আরবির ছাত্র, কিন্তু আসলে আমি কিভাবে সেখানে পরিচালিত হব সেই পরিবেশ আমার অজানা। শিক্ষার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে, পরিবেশের মাধ্যমে জ্ঞানের পরিপক্কতা আসে, বিস্তৃতি আসে। পরিবেশ যদি সুন্দর না হয়, উচ্চ ফলনশীল জাতের ধানও উচ্চ ফলনশীল হয় না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুখকর নয়। একটা তরুণ ছাত্র এখানে এসে নিজেকে হারিয়ে ফেলে। বাস্তব জীবনে আমরা বহু ছেলেকে দেখেছি, আগের দিন যে ছেলে সুন্দর, তার ৫ ওয়াক্ত সালাতের নমুনা তার চেহারায়, স্রোতে, পোশাকে দেখা যেত। বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার পরদিন থেকে তার চেহারার পরিবর্তন শুরু হয়েছে। এরকম বহু ছাত্র আমরা দেখেছি, আর তোমরা নিঃসন্দেহে এখন দেখবে। কারণ এই পরিবেশে কেউ তোমাদের বাধা দিবে না। বাপ মা থাকে বাড়িতে। এখানকার শিক্ষা ব্যবস্থা আর স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা একরকম নয়। স্কুল কলেজে শিক্ষক সবসময় ছাত্র এত নিবিড় সম্পর্ক থাকে ছাত্রের সঙ্গে, ছাত্র একদিন না আসলে শিক্ষক তার পরের দিন তার বাড়িতে খবর পাঠায়, দেখো সে কেন আসে। বিশ্ববিদ্যালয়ে তুমি দিনের পর দিন না আসলে তোমার কেউ খবর নেবে না।
ফর্ম ফিল আপ করার সময় জরিমানা দিলেই সব মাপ। এখানে তোমাকে নিজের স্বাধীন মতে চলতে হবে, কেউ তোমাকে গাইড করবে না। এই সুযোগটা কাজে লাগায় যারা বিশ্ববিদ্যালয়ের দুষ্টচক্র আছে, তারাই ছাত্র শিক্ষক, এদের মধ্যেই এই চক্রটা কাজ করে বেশি। একটা ইমানদার ছেলেকে বেঈমান করার জন্য যা যা করণীয় সবই তারা করেন, অধিকাংশই সেদিকে হয়। কারণ মানুষের মনটা হলো মন্দপ্রবণ, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটা সে করতে প্রলুব্ধ হয়। আর ইনসান হারিসুন ফিমা মনে, এটাই স্বাভাবিক। এই মন্দ পথযাত্রী তরুণ শিক্ষার্থীদেরকে আল্লাহর পথে ধরে রাখার প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে প্রায় নেই। যারা এগুলোকে ইসলামের নামে ডাকেন তারাও নিজেদের দুনিয়াবী স্বার্থে তাদেরকে ডাকেন, যার ফলে টক ভেবে তেঁতুল তলায় অনেক সময় যেতে হয়, ছাত্রতা নিজের অজান্তেই চলে যায়। দুনিয়ার সকল আদর্শে শুরু এবং শেষ সর্বদা একভাবে চলে না। মিশকাতের প্রথম দিকে হাদিসটা পড়লেই তোমরা বুঝতে পারবে, আল্লাহ রসুল নিজে বলছেন যে তোমাদের পূর্বিকার উম্মতগুলির অবস্থা হয়েছিল এই, যে তাদের নবীদের কিছু হাওয়ারি ছিল, তাদেরকে তাদের নবী যা বলেছেন তারা তাই করত, কোনো সমস্যা করতো না। কিন্তু যতই দিন চলে গেছে ততই তাদের মধ্যে এমন লোক তৈরি হয়েছে যারা এমন এমন কাজ করে যা তাদেরকে করতে বলা হয়নি, এমন এমন কথা বলে যা ইতিপূর্বে কেউ শোনেনি। তারা এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তাদের এই অন্যায় প্রবণতা প্রতিহত করবে, সর্বাত্মক চেষ্টা করবে তাদের এই অনুপ্রেরণাকে ঠেকানোর জন্য, তাদের প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য, সেই ব্যক্তি জিহাদ করল। মুখে বললে সেও জিহাদ করল, হাতেও করলেও সেও জিহাদ করল। এ কথা আমাদের নবী কেন বলে গেলেন? যদি কেউ ঘৃণাও না করে তাহলে তার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমানও আর থাকলো না। মুসলিম শরীফের হাদিস। ইসলাম এসেছে 1400 বছর আগে। ইসলামের প্রথম দিকে সাহাবায়ে কেরামের যে অতুল্য ত্যাগ, তাদের যে ঈমান, তাদের যে তাকওয়া, এই যুগে কি সেটা আছে? আমরা যারা মুসলমান তাদের সঙ্গে তুলনা হওয়ার প্রশ্নই ওঠে না। সেই যুগে যে অরিজিনাল ইসলাম ছিল সেটা আস্তে 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 অনেক অনেক নিচে নেমে গেছে, বলা যায় তলানিতে ঠেকে গেছে। এই অবস্থায় মানুষকে ইসলামের সঠিক পথে নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে আহ্বান করার জন্য যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষ চেষ্টা করে গেছে। কারণ এটাও আল্লাহর ওয়াদা, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবেই যারা হকের উপরে বিজয়ী থাকবে। তাদেরকে লোকেরা ছেড়ে যাবে, কারণ দুনিয়াবী স্বার্থ পাবে না, ছেড়ে যাবে, আসবে, চলে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবেই কিয়ামত এসে যাবে। এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন দেশে। সে প্রথম থেকে এই পর্যন্ত বিভিন্ন যুগে আহলে হাদিস আন্দোলন সবসময় মানুষকে কোরআন ও হাদিসের দিকে দাওয়াত দিয়ে গেছে। প্রত্যেক দেশেই আহলে হাদিস আন্দোলন আছে বিভিন্ন নামে।
ইন্দোনেশিয়াতে জামাতে মোহাম্মদিয়া বলে, সুদানে আনসার সুন্নাহ বলে, সৌদি আরবে কুয়েতে সালাফি বলে, ভারত উপমহাদেশে মোহাম্মদীয় বলে, আহলে হাদিসও বলে। যেটাই বলুক, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, আকীদা ও আমল কিন্তু একই। যার এক কথায় আমরা নিয়ে এসে সামারি টেনে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটাই কিন্তু আমাদের আহ্বান। এর বাস্তবতা কোথাও বেশি, কোথাও কম। এই দাওয়াত সবসময় সমানতালে চলেনি। নদী যখন চলে সেখানে জোয়ার আসে, ভাটা আসে, মধ্যম গতি আসে, এ স্বাভাবিক। যখন যার নেতৃত্ব জোরদার হয়েছে তখন সে যুগে এই আন্দোলন জোরদার হয়েছে। যখন নেতৃত্ব দুর্বল হয়ে গেছে সেখানে আন্দোলন দুর্বল হয়েছে। কিন্তু তাই বলে আকীদা তো নষ্ট হয়নি। এরপরও বিরোধী আকীদা, বিরোধী মতবাদের বিষ বাষ্পে বহু ইমানদার ছেলে আকীদা নষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় হলো এমন একটি স্থান যেখানে আকীদা বিনষ্ট করার অত্যন্ত মোক্ষম সুযোগ আছে। এর মৌলিক কারণ হলো তিনটা। এক, মানুষের নিজের ভিতরে একটা মন্দ প্রবণতা সৃষ্টিগতভাবেই থাকে। মন্দের হাতছানি পেলেই মানুষ সেদিকে আগে ঝুঁকে পড়ে। দুই, শিক্ষা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটা ছেলে কোরআন হাদিস অনুযায়ী গড়ে উঠুক, এর বিপরীত। তিন, পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বলা যেতে পারে মুখ্যত এবং প্রধানত ইহুদি নাসারাদের পরিবেশ। তোমাদের দেহে তার ছাপ রয়েছে, তোমাদের মাথায় তার ছাপ রয়েছে, তোমাদের মুখে তার ছাপ রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে মাত্র ঢুকলে কয়েকদিন হয়েছে বা কয়েক মাস হয়েছে। আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছো তোমরা, বিশ্ববিদ্যালয়ে ঢুকছি, এখন আমাকে এইভাবে চলতে হবে। এই যে পরিবেশ কারা নষ্ট করেছে? অনেক আগেই আল্লাহ রসুল বলে গেছেন, দেখো লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতি আলা বনি ইসরাইল। আমার উম্মতের অবস্থা ঠিক অনুরূপ হবে যেমন বনু ইসরাইলের অবস্থা হয়েছিল। হাসবান নাল বেন নাল, এক জোড়া জুতা দুটির সামঞ্জস্যের নেয়। এক জোড়া জুতা দুটা, কিন্তু আসলে দুটো যদি সমান সমান না হয় তাহলে কি পায়ে দেওয়া যাবে? ওইরকম ইহুদি নাসারাদের যে চরিত্র, আমার উম্মতের একই চরিত্র হবে। ব্যাখ্যা দিচ্ছেন, ইহুদিরা 71 ফেরকা ভাগ হয়েছিল, নাসারা 72 ফেরকা ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা ভাগ হবে। মূলত 71-72 বড় কথা না, বোঝানোর উদ্দেশ্য আমার উম্মত ওদের চাইতে বেশি নষ্ট হয়। বাঁচাবে কে? নষ্ট হবে বললেন তো, উনি একটু বলে ছেড়ে দিলেন না। ফজরের সালাত আদায় করে মুসল্লিদের দিকে ফিরে বসে উনি তাদেরকে একদিন সারগর্ভ বক্তব্য দিলেন। মুসল্লিগণ বললেন, হে আল্লাহর রসুল, মনে হচ্ছে একটি মওইদাতু মুওয়াদ্দিঈন, কোনো বিদায় গ্রহণকারী ব্যক্তির নসিহত মনে হচ্ছে। ফাওসিনা, আপনি আমাদেরকে আরও বেশি ওসিয়ত করুন, বেশি নসিহত করুন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির ওসিয়ত করছি এবং আমিরের আদেশ শ্রবণ ও মান্য করার নির্দেশ দিচ্ছি। কারণ ওমান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে বহু মতভেদ। আলাইকুম সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের নির্দেশ মেনে চলা। কারণ আলেম হবে শত শত, আমির হবে তো একজন। দেশের রাজনীতিবিদ আছে শত শত, প্রধানমন্ত্রী তো একজন।
যদি আমরা একজনের আনুগত্য না করি, প্রত্যেকেই যদি মনে করি আমি তার চেয়ে বেশি বুঝি, দেশে বিশৃঙ্খলা হবে না? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র 1 মাস ভাইস চ্যান্সেলর নেই, কী লেখালেখি চলছে পত্রিকা, একজন লোক নেই, তাদের সমস্যা কী? 30,000 ছাত্র, আমাদের প্রায় 3-4 হাজার কর্তা কর্মচারী, শিক্ষক প্রায় 1,500-এর মতো, তো একজন লোক নেই, তাদের সমস্যাটা কী? তো বোঝা গেল সব জায়গায় একজনের দরকার, বেশি জন লাগে না। ওই একজন যদি না থাকে সব বিশৃঙ্খল হয়ে যায়, আর ওই একজনকেই বলে আমির। আর এটি আল্লাহ রাসূল বলে যাচ্ছেন যে তোমরা, আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত মানে বোঝো তো, ওসিয়ত আর নসিহত। নসিহত সাধারণ উপদেশ, ওসিয়ত মানে বিদায়ী উপদেশ। আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমিরের আদেশ শ্রবণ করো। কারণ একটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা যতই মতভেদ করো অন্তত ঘর বাড়ি ভেঙে চলে যাবে না। বিশৃঙ্খল জীবনের চাইতে নির্যাতিত শৃঙ্খলিত জীবন অনেক ভালো। তুই নির্যাতিত হও কিন্তু শৃঙ্খলাবদ্ধ থাকো। সামাজিক ঐক্য শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে সমাজটা সুন্দরভাবে চলুক, এটা প্রত্যেক মানুষের হৃদয়ের কামনা। আর সুন্দরভাবে চলতে গেলে আল্লাহ ভীরুতা ব্যতীত অন্য কোনো কিছুর ভয়ে সমাজ ভালোভাবে চলতে পারে না। পুলিশ র্যাব দিয়ে ভয় দেখিয়ে কোনো সমাজ সোজা হয় না। ওটা অবশ্যই সহায়ক শক্তি, কারণ মানুষ শাসনকে ভয় পায়, শেষে ওটারও দরকার আছে, কিন্তু মৌলিক শান্তি নির্ভর করে আল্লাহ ভীতির উপরে। আল্লাহ পাক যেসব বিধান আমাদের কাছে পাঠিয়েছেন সেই বিধানগুলি মেনে চলতে হবে। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি বা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এদের কি আমরা দুটো স্বীকৃতি দেয় না? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। লা বলার সঙ্গে সঙ্গে সব কিছু নাই হয়ে যাবে। ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থানে শুধুমাত্র আল্লাহ থাকবে। আল্লাহকে মেনে নিলে অন্য কোনো কিছুকে শরীক করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে যখন তুমি থাকছো, তোমার সামনে অসংখ্য আদর্শের একটা বাজার বললে হবে। এক এক ছাত্র দল, এক এক ছাত্র সংগঠন এক একটা লিফলেট তোমাকে দিবে, এক একটা দাওয়াত তোমাকে দিবে। শুনলে এত ভালো লাগবে, মানে এটিও বুঝি ভালো। এটি আসছে কোরআনে এইভাবে যে শয়তান লা ইউহি বা'দুম ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা। শয়তান একে অপরের কাছে চাকচিক্যময় কথা বলে এবং প্রতারণামূলক বক্তব্য দিয়ে থাকে। প্রতারণার সামনে নিজেকে ধরে রাখার বয়স তোমাদের এখন হয়নি, কারণ তোমাদের যে লেখাপড়া করে আসছো সেখানে এসব নাই। স্কুল কলেজে কতটুকু লেখাপড়া করা হয়, সিলেবাস পড়ে পাশ করতে হবে জায়গা করে, এই তো উদ্দেশ্য থাকে। সেখানে আমি তো আর কমিউনিজম পড়বো না, সোশ্যালিজম পড়বো না, আর কোনটা কী সব কিছুই আমার জানার নেই। এই সুন্দর বাচ্চাগুলোর মাথায় যখন রঙিন ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়, তখন কিন্তু ওই ছেলেটি আখিরাতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার চিন্তায় বিভোর হয়। তুমি এই সাবজেক্ট নাও, এই চাকরি পাবে, তারপরে এইটা পড়ো, তোমার চাকরির বাজার তোমাকে ডাকবে, বাস মানুষ পাগল হয়ে যাবে। প্রথম নসিহত থাকবে আমাদের এই, জ্ঞান অর্জন করতে এসেছো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের সঙ্গে অর্থ উপার্জনকে যদি তুমি শরিক করো তাহলে জ্ঞান অর্জন হবে না, আর অর্থ উপার্জনও তোমার হবে না। কারণ তোমার তকদিরে আল্লাহ পাক যতটুকু রুজি রেখেছেন সেখান থেকে 1 টাকা কম থাকতে তুমি মরবে না, আর যত দৌড়ঝাঁপ করো বাড়াতে পারবে না। তকদিরে আমরা বিশ্বাস করি না? 6টা বিশ্বাস না থাকলে কেউ মুসলমান হয় না। তার সর্বশেষ হচ্ছে এইটা, কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এর উপরে আমরা বিশ্বাস স্থাপন করিলাম। তকদিরে যারা বিশ্বাস করে তারা রুজি নিয়ে মাথা ঘামায় না। তো মুশকিল হচ্ছে বস্তুবাদীরা আগে ওইখানে ঘা দেয়,
তুমি এই লেখাপড়া করবাটা কি, এইটা করো, এই পাবা, নগদ দেখায়। ফলে ছোট্ট একটা বাচ্চা ছেলে 18-19 বছর বয়স, এই ছেলেটি তখন দুনিয়াদার হয়ে যায়। আজকে তোমাদের সামনে ছোটো ছোটো ছেলেপিলে পরস্পরকে বুকে ছুরি মারতেছে, গুলি করতেছে, বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর লাল লাল হয়ে যাচ্ছে। কেন? দুনিয়া বেশ ছোট্ট স্বার্থে, এমনকি একটা মোবাইল চুরির কারণেই মানুষ খুন করতেছে ছেলেরা। সেটা দুনিয়া নেই বলে। এই কদিন আগেও তো দেখলাম যে মাত্র 500 টাকার জন্য তাকে মেরে ফেলেছে। বস্তুবাদ এবং ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী মধ্যে রেখে দিও। আহলে হাদিস আন্দোলন এইখানে গিয়ে মানুষকে দাওয়াত দেয়, কোরআন এবং সহিহ হাদিসে যে অরিজিনাল ইসলাম আছে সেই দিকে তোমাদের আহ্বান জানায়। বলো, কোরআন হাদিস কি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় না জান্নাতের পথে নিয়ে যায়? কথা বলো তোমরা। কোরআন হাদিস কার? মানুষের লেখা না আল্লাহর? আল্লাহ কি বান্দার কল্যাণ চান না অকল্যাণ চান? সে কল্যাণ পথে কিন্তু কেউ দাওয়াত দেয় না। হয়তো তোমরা বলবে না অনেক ইসলামী সংগঠন তো আছে বিশ্ববিদ্যালয়ে, ঠিকই আছে, তাদের উদ্দেশ্য যা, অন্যদের উদ্দেশ্যও তা। ইলেকশনের সময় টের পাওয়া যায় কারা কী চায়, তাই না? সবারই উদ্দেশ্য ভোটের বাক্স ভর্তি করা। তোমার উদ্দেশ্য ভোটের বাক্স ভর্তি করা নয়, কারণ ওখানে তো তাদেরই বাক্স ভরবে যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে। এটা স্বাভাবিক। মানুষ অধিকাংশ দুনিয়াদার, অধিকাংশ মুসলমান কি বেদাতি নয়? বলো, অধিকাংশ মুসলমান কি শিরক করে না? তা আল্লাহই বলছে, তুমি বলো বা না বলো, ওয়া ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আকসার মানে কি? অধিকাংশ না? সূরা ইউসুফ 105 আয়াত বলেছে, 6 আয়াত। অধিকাংশ মানুষ মুশরিক, ইল্লা ওয়া হুম মুমিনুন, যদিও তারা ঈমানের দাবি করে। ভোটাভুটি আল্লাহ আগে করে ফেলেছেন। এই অধিকাংশের ভোট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা তো বেদাত কায়েম করবে না সুন্নত কায়েম করবে? ভোট তো দিয়েছে বেদাতিরা, তাদের কথার উপরে তাদের ভোটের প্রতি সম্মান দেখাতে হবে না? তাহলে ভোটাভুটির মাধ্যমে ইসলাম কায়েম হবে, একটা ধোঁকাবাজি কথা না? যিনি যাক ওখানে, আমরা আল্লাহকে দোয়া করব তিনি যেন হকের পক্ষে থাকেন, হকের বিপক্ষে যেন তিনি না যান। এই ক্ষমতা ছেড়ে আল্লাহর হাতে, মানুষের হাতে না। কারণ আমরা দেখেছি জলজান্ত একজন কসাই পর্যন্ত দিনের স্বার্থে কাজ করেছে। আর জলজান্ত একটা দিনদার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ শেষ না করে ঘুম থেকে উঠতো না, এইবারে সে সন্ধ্যা করতো না। যেদিন ক্ষমতা হাতে পেল সেদিন কোরআন সে পাশে ফেলে লাগলো, বলে এই কোরআন রাখলাম, তরবারি হাতে নিলাম, আসতে যদি কেউ আমাকে কোরআনের দোহাই দেয় তার কল্লা কাটি দেব। ইসলামের ইতিহাসে এরকম নাম করে লোকের খবর আমরা জানি। তো আল্লাহ যে কাকে দিয়ে দিনের খেদমত করাবেন এটা আমাদের বলার কথা নয়। কারণ বুখারী শরীফে স্পষ্ট হাদিস রয়েছে, ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, আল্লাহ পাক অবশ্যই এই দিনকে সাহায্য করবেন ফাসেক ফাজের লোকের মাধ্যমে। তোমার মতো টুপি দাড়িওয়ালা ক্ষমতায় গেলে তুমি ওর উপকার করবা, এরকম নিশ্চয়তা কে দিবে? এজন্যই দেখা যায় বাংলার জমিনে অন্য কোনো ইসলামী সংগঠন জেল খাটেনি, বিনা দোষে খেটেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। কাদের হাতে? ওই টুপি দাড়িওয়ালাদের হাতে, যারা বস্তুবাদী, বিভিন্ন জয় টয় দিয়ে বেড়ায়, তারা কিন্তু জেল খাটায়নি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, ইসলামের নামেই বিশ্ববিদ্যালয় গরম করতেন, তারাই কিন্তু আহলে হাদিস নেতাদের জেল খাটেছে। তাহলে এই বিষয়গুলো আমরা মুখ্য মনে করি না। বাংলার এই জমিন ইমানদারদের জমিন। এত মুসলমান পৃথিবীর কোনো দেশে খুব কমই আছে। 1 নম্বরে ইন্দোনেশিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে বাংলাদেশ। এগুলো সবই
এই মাঠে এগুলিতে আল্লাহর কাছে সেজদাকারী লোক সংখ্যা বেশি। একজন কাফের যখন মরে যায় তার জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিস সামাও ওয়াল আরদ, জানো তো সূরা দোকানের, একটা কাফের যখন মরে যায় আসমান জমিন তার জন্য কাঁদে না। একটা ইমানদার যখন মরে যায় আসমান জমিন সব তার জন্য কাঁদে, যে আল্লাহ আমার বুকে এ লোকটা সেজদা করতো, আজকে চলে গেল, সেজদা থেকে মাহরুম হয়ে গেল। তো এই বাংলাদেশ সেজদা করা মাটি, পাকিস্তান সেজদা করা মাটি, ইন্দোনেশিয়া সেজদা করা মাটি, এই মাটির হেফাজত ইনশাআল্লাহ আল্লাহই করবেন। আমরা যারা বান্দা আছি আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে নিজেকে আল্লাহর পথে ধরে রাখার জন্য। বিশ্ববিদ্যালয়ে আমাকে ধরে রাখার জন্য চেষ্টা করবে না, বরং বিশ্ববিদ্যালয়ে আমাকে পদস্খলন ঘটানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে তোমাদেরকে আল্লাহর পথে ডাকা। আর সেই কারণেই যাতে তোমরা ইহুদি নাসারাদের মতো সামঞ্জস্যশীল হয়ে না যাও, যেটা একটু আগে হাদিসে বললাম। আল্লাহ রাসূল নিজের ভাষা বলছেন, ইন্নী আনা নাযীরুল উলিয়া ইন্নী আখিযুকুম বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদের জন্য উলঙ্গ পথ সতর্ককারীর ন্যায় আমি তোমাদের কোমর টেনে ধরে রাখছি যেন তোমরা জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে না পড়ো। ঠিক এই দায়িত্বই পালন করার জন্য আহলে হাদিস যুব সংঘ বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদেরকে কোমর টেনে ধরার চেষ্টা করছে, বাবা জাহান্নামে ঝাঁপ দিও না। কথা বলছে এখন। এর বিনিময়ে তোমাদের কাছে আমরা ভোট নিয়ে মন্ত্রী হতে চাই না, আমরা চাই তুমি ভালো হও। তুমি ভালো হলে তোমার একটা নেকি হয়তো আল্লাহ পাক আমাকে দয়া করে দিতে পারে, যদি আমার মধ্যে ইখলাস থাকে। যদি আমি নেতা হওয়ার জন্য তোমাকে দাওয়াত দেই তাহলে আমার নেকি কিচ্ছু হবে না। আমি সির্ফ আল্লাহর দ্বীনের একজন দায়ী হিসেবে তোমাকে দাওয়াত দেব, আর তুমি যদি আল্লাহর পথে ফিরে এসো তাহলে তুমিও নেকি পাবে, আমিও নেকি পাবো। আল্লাহ পাক কাউকে মাহরুম করবে না। আমাদের স্বার্থ আখেরাত, দুনিয়া নয়। এই যে মৌলিক পার্থক্যটা তোমরা বোঝার চেষ্টা করবে। আহলে হাদিস যুব সংঘের ছেলেদের দেখে তোমরা পরিপূর্ণ হিসাবটা করো না, আদর্শটা বোঝার চেষ্টা করো। কারণ ইসলাম নিঃসন্দেহে আল্লাহর দিন। তো মুসলমান সবাই কি ইসলামের পরিপূর্ণ অনুসারী হতে পারে? ঠিক আহলে যুব সংঘের যে সুন্দর আদর্শ, সব ছেলে অথবা অত সুন্দর নয়। একজন ছেলেকে দেখেই যেন তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে নিও না। মূল বিষয়টি চিন্তা করো। আল্লাহ পাক যে ভাষা দিয়েছেন আমাদের সামনে, সেটাই তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। কুল হাযিহি সাবিলি, তুমি বলো এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকি আমি আল্লাহর পথে মানুষকে। আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তাকলিদি জ্ঞান সহকারে নয়। সবাই যাচ্ছে, তুমিও জেলে হুজুগে মাতাল হিসেবে বুঝে সুঝে আসতে হবে। আনা অমানিত্তাবানি, আমি একা নই, আমি আসি আমার সাথী যারা তাদেরকেও নিয়ে আসি। বোঝা গেল একাকী দিনের অনুসারী হওয়ার কথা আল্লাহ বলেননি, সবাইকে নিয়ে আসতে হবে। কারণ মানুষের জন্য একটা মানুষ একা সমাজে বাস করতে পারে না। যদি 10টা মানুষ একসঙ্গে থাকে, যদি সবাই ভালো হয় তাহলে কিন্তু আরেকটা মানুষ সেখানে গেলে সেও ভালো হয়ে যায়। আর এই কারণে সংগঠন এক অপরিহার্য। সংগঠন ছাড়া সমাজ গড়ে না, আর সমাজ ছাড়া ব্যক্তি বাঁচে না। তোমার একটা ছোট্ট ভাই যেখানে যদি আসে, পরিবেশটা যদি ভালো দেখে, ওর মনে কিন্তু একটা ছবি এঁকে যাবে, এই পরিবেশটা খুবই ভালো। আর ও যদি দুষ্টু পরিবেশে যায়, ও ছোটো হলে কী হবে, ওর মনে একটা ছাপ পড়ে যাবে, বাপরে এত খারাপ জায়গাটা। তো আল্লাহ চাচ্ছেন সমাজ সুন্দর করতে। আর এই কারণে আমাদেরকে ডাকতে বলা হয়েছে সম্মিলিতভাবে সবাইকে। আনা অমানিত্তাফাল, আমি এবং আমাদের অনুসারী। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। অংশীবাদটা কি? আল্লাহ দিনের সঙ্গে, প্রচলিত দিনগুলোর সঙ্গে অংশ করা। আমি ধর্মীয় ক্ষেত্রে মুসলমান, রাজনৈতিক ক্ষেত্রে ইহুদি হবে। বলো, পছন্দ হবে তোমাদের? বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু এটাই। তোমরা কোনো মতে হয়তো ধর্মীয় ক্ষেত্রে মুসলমান থাকবা, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তোমরা কেউ ইহুদি হবা, কেউ নাসারা হবা। টুপি দাড়িওয়ালারাও ইহুদি নাসারাদের অনুসারী রাজনৈতিক ক্ষেত্রে।
এগুলো বোঝার চেষ্টা করবে। ব্যাখ্যা তোমরা নিও, বই পড়লে বুঝতে পারবা, পরিচিতিটা বুঝতে পারবা। ঠিক যারা ধর্ম পালন করো সেখানেও ইহুদি নাসারা নাই, সেখানেও আছে কবর পূজারীরা, মানুষ পূজারীরা, মজহাব পূজারীরা। তারা বললো হ্যাঁ কোরআন হাদিস তো আমরা মানি, যদি আমার মজহাব ওটা থাকে। তোমার সামনে একটা হাদিস বললাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, বুখারী মুসলিমের হাদিস। তুমি বললে দেখি আমার মজহাবে কি বলে তবে মানব। তুমি হাদিসের সঙ্গে আরেকজনকে শরিক করলে না, বুঝতে পারছো তো নাকি? শব্দ করলে বলবে তুমি বুঝতে পারছো, চুপ করে থাকতে পাওয়া যাবে না। এটা হলো শরিক। আল্লাহর কালামের সঙ্গে রসুলের কালামের সঙ্গে যদি বান্দা শরিক করে সে কিন্তু মুসলমান থাকে না। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুম খিয়ারাতুম মিন আমরিহিম, সূরা নাহাল 36। আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে নির্দেশ যখন এসে যায়, তো মুসলমান পুরুষ হোক বা নারী হোক তার নিজস্ব করে ইখতিয়ার সেখানে থাকে না। কদিন পরে তোমরা শবে মেরাজ করবে, তাই না? কাল না পরশু বুধি? কালকে বাংলাদেশে কালকে শবে মেরাজ। তোমার ইউনিভার্সিটি হয়তো ছুটিও থাকতে পারে, বলা যায় না। হলে বোধহয় ভালো খাওয়া দাওয়া দিতে পারে। আহলাদের যুবসংঘ বলবে আল্লাহ রসুল নিজে মেরাজে গিয়েছেন, 100বার 100% কারেক্ট, কিন্তু নিজে বা তার সাহাবীরা কখনো শবে মেরাজ পালন করে যেগুলো আমরা করছি এগুলো করেন নাই, বা আমাদেরকে এগুলো দিন হিসাবে দিবস পালন করতে বলেন নাই, বিধায় আমরা এটা করি না। তোমার অবস্থা কী দাঁড়াবে মসজিদে? তুমি রাজনীতি করছো না, কিন্তু যে মসজিদের যে ইমামের পেছনে তুমি সালাত আদায় করো, ওই ইমাম তোমাকে মসজিদে বের করে দেবে। রে করতে লামোজাবে ঢুকলে এখানে মসজিদটা নষ্ট করে দিল। এটাও কিন্তু অংশীবাদী, এরাও শিরক করছে আল্লাহর দ্বীনের সঙ্গে, নিজস্ব বানোয়ার দ্বীনকে। তুমি আহলাদের ছেলে, মসজিদে ধরো আপাতত ইমাম নাই, কিছুক্ষণ মাঝে মাঝে থাকতেও তো না থাকে, এরকম অবস্থা ঘটে না? তোমাকে কখনোই ইমামতি করে দেবে না, কারণ তাদের দৃষ্টিতে তুমি লামোজাবি। ওরা নিচে হাত বাঁধো, তুমি উপরে হাত বাঁধো, তোমাকে ইমামতের পড়ে মরবে, পারলে বের কিন্তু মসজিদ থেকে। এটা কি একই অবস্থা হচ্ছে না? কারণ ওনার ধারণা হচ্ছে আমার ইমাম সবই বুঝে, ইমাম আগে হাদিস পড়ে। আর আহলের যুবসংঘের আকীদা হচ্ছে হাদিস আগে ইমাম পড়ে। পার্থক্য হলো না? আমরা হাদিস মানব আগে, এরপরে ইমাম সাহেবদের মতামত পর্যালোচনা করব। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তারা কেউ নবী রসুল নন। পার্থক্য বুঝতে পারছো? এখন ধর্মীয় ক্ষেত্রে ঠিক এইভাবে। কদিন পরে তুমি যাওয়ার শবে বরাত করবা, শবে বরাত পরে তো শবে বরাত না কি, হলে হলে খাওয়া দাওয়ার ধুম পড়ে যাবে, হালুয়া রুটি খাবে, পটকাবাজি করবে, আলোকসজ্জা করবে, কত কী করবে। আহলের যুবসংঘের কোনো ছেলে এখানে যাবে না, একটা পয়সাও দেবে না, ফলে তুমি সমাজচ্যুত হয়ে যাবা। এখন তুমি কি করবা? তুমি বলো লোকজনের সঙ্গে থাকলে লৌকিকতার খাতিরে করতেই তো হবে, আল্লাহ আমার অন্তরের খবর রাখে, আমি ভালো আছি কিন্তু বাধ্য হয়ে করছি। আল্লাহ কিন্তু এটা বুঝে তুমি কেন বাধ্য। যতক্ষণ পর্যন্ত তোমার জীবন না যাচ্ছে ততক্ষণ তুমি করবা, কেউ তোমার ঠেকাতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে যদি বেদাত করার স্বাধীনতা থাকে, বেদাত না করারও স্বাধীনতা আছে। কথা বুঝছো? এই সাহস তোমাদের অর্জন করতে হবে, গা ভাসিয়ে দেওয়া যাবে না। তোমরা যারা শিক্ষক হওয়া দুদিন পরে, সেখানে এই আকীদা থাকতে হবে। এই গা ভাসিয়ে দেওয়ার কারণেই আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষাগুলো দেখছেন কী অবস্থা, বেতন বৃদ্ধি করে দিয়েছে, আলেম ওলামাদের জবান বন্ধ হয়ে গেছে। যত অপকর্ম সরকারি সব তারা করে যাচ্ছে, বাধ্য হয়ে করছি। বাধ্য হয়ে যেমন শুকরের মাংস খাওয়া যায়, যুক্তির সঙ্গে সঙ্গে আছে, শয়তানের যুক্তিগুলো শিখিয়ে দেয়। উদ্দেশ্য কিন্তু টাকা। কথা যদি টাকা না দেয়, বেতন বৃদ্ধি না করে, মিছিল মিটিং শুরু হয়ে যায়।
কিন্তু কোনোদিন বললো না যে এই শিরক বেদাতের এই চাপটা আমাদের উপর দিন না, আমরা এমনি টাকা নেবো। কিন্তু শিরক বেদাত করার চাপটা হে সরকার দয়া করে আমাদের উপর দিবেন না, হাদিসে নাই মূর্তি টাঙানো, আপনি চাপ দিবেন না, এটা কথা কোনোদিন আলেমুল মাসুদ বলছে? এটাকে তোমার ধর্মীয় ক্ষেত্রে শিরক, আর রাজনৈতিক ক্ষেত্রে শিরক তো বুঝতেই পারছো, ইহুদিন আসরাদের থেকে এসছে দেশে আমদানি করা শিরক। ওমা আনা মিনাল মুশরিকিন যখন তুমি বলছো, তখন তোমাকে দুদিকে খেয়াল রাখতে হবে। আমি মনের দিক থেকে এমন কাজ যেন না করি যেটা কোরআন হাদিসের বিরোধী। আমি আমার নিজের জীবনে যেন ধর্মের নামে এমন কিছু না করি যেটা কোরআন হাদিসে নাই। ঠিক রাজনৈতিক জীবনে আমি এমন কিছু কাজ যেন না করি যেটা আমার কোরআন হাদিসের বিরোধী। এই সর্বক্ষেত্রে নিজেকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত করার লক্ষ্যেই আহলে হাদিস যুব সংঘ গঠিত হয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্য থেকে যেন বিচ্যুত হয়েও না। স্থান তোমার যেখানেই হোক, আজকে আসি আমরা নওদাবাদে, কালকে যাবো হাতে জেলখানাতে, কী যায় আসে? যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ কোরআন হাদিসের দাওয়াত থাকবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের উপরে যাতে আমাদের জীবন পরিচালিত হয়, আমরা সবাই আল্লাহ পাকের নিকটে সেই প্রার্থনা করব। আমি তোমাদের সবার উন্নত ভবিষ্যৎ কামনা করি এবং আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টা যেটা তোমাদেরকে ইঙ্গিত দিলাম বোঝার চেষ্টা করবে। এর সঙ্গে পরিচিতি ক খ এবং আহলে হাদিস আন্দোলন কী ও কেন, এগুলো বই তোমরা ভালো করে পড়ে নিও, ডিটেলস সেখানে পাবে। এরপরও যদি আরও বেশি জানার ইচ্ছা হয়, যখন বড়ো হবে তোমরা, তখন আমাদের থিসিসটা পড়বা। ও তো অনেক বড় জিনিস, এক্ষুনি পড়া ধরো না, তোমার বাচ্চা ছেলেমেলে এখন ওগুলো আসেনি। নবীন হিসেবে বলছি, প্রথমেই যেন চাকচিক্যের মধ্যে ঢুকো না। আহলে হাদিস যুব সংঘের ছেলেমেলে দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করো, তারপরে তোমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করো। প্রশ্নগুলো আসবে, মেলা প্রশ্ন আসবে, সব প্রশ্নের জবাব কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে আছে। কোরআন হাদিস এমন কোনো বিষয় নয় যে এর উত্তর খোঁজ দিলে আবার একজন নবী আসা লাগবে, সব ওখানেই জবাব পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।